মম, মম, আমার চাবিটা তো আমি চেঞ্জ করে বেরোবো। কোথায় বেরোবেন আপনি? কোথায় বেরোবেন? তুমি এ ঘরে কেন? কারণ আপনি এই ঘরে আছেন, তাই আমিও এই ঘরেই ঢুকবো। মানে মানেটা কি? তুমি এ ঘরে ঢুকবে কেন? আমাকে তো এই ঘরটাই দেখিয়ে দিল। কে দেখিয়ে দিল? তোমার তো পাশে ঘরে থাকার ব্যবস্থা হয়েছে তো? না, আমি এই ঘরেই থাকবো। এটা আমার ঘর। তো আপনিও তো আমার ঘরে ছিলেন, তাহলে আমি আপনার ঘরে থাকলে কি অসুবিধে? আমি তোমার সাথে রুম শেয়ার করতে পারবো না। কেন? আমি তোমার সাথে ফ্রিলি থাকতে পারবো না। তুমি যাও পাশের ঘরে, যাও পাশের ঘরে। আমি কোন ঘরে যাব সেটা পরে ঠিক করছি। আগে বলুন আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি এখন ক্লাবে যাব, পার্টি করতে যাব ডিস্কে, তারপর ওখান থেকে আমি হ্যাং আউট করতে যাব, লং ড্রাইভে যাব বন্ধুদের সাথে। আমার দম বন্ধ হয়ে আসছিল তোমার বাড়িতে থেকে, তারপর একটা ধুতি পাঞ্জাবি পরে আর তোমার মতন একটা বেকার মেয়ের বর্ষে যে লাইফটা না আমার ফ্রাস্ট্রেটিং লাগছিল, জাস্ট ফ্রাস্ট্রেটিং লাগছিল। আমি এখন পার্টিতে যাব, আমার বন্ধুদের সাথে আমি পার্টিতে যাব। আই উইল এনজয় মাই লাইফ। বাড়ি থেকে বেরিয়ে দেখুন একবার, টেংড়ি ভেঙে দেবো বলে রাখলাম। টেংরি, টেংরিটা কি? ও, টেংড়িও জানেন না? কি শিক্ষায় শিক্ষিত করেছে বাবা মা। এইসব ভাষা টেংরি ফেংরি আমার ছেলে শিখবে না। ওকে এসব শেখানো হয়নি। আর তাছাড়া আমাদের ক্লাসের সঙ্গে এগুলো ম্যাচ করে না। ক্লাস? কোন ক্লাসের কথা বলছেন আপনি? আপনার নাম তো বোধহয় তীখা বন্দ্যোপাধ্যায়, তাই না? গোত্র শাণ্ডিল্য, একদম খাঁটি বাঙালি ব্রাহ্মণ। বাংলায় জন্ম নিয়েছেন, ছেলেকে কি ক্লাস দিয়েছেন? আপনাদের ক্লাসে জীবনানন্দ দাশ পড়েননি? অতুল প্রসাদ সেন পড়েন না? আপনাদের ক্লাসে সুনীল গঙ্গোপাধ্যায় পড়েন না? নীরার নাম শোনা কি আপনাদের ক্লাসে বারণ, নাকি বনলতা সেনের নাম শোনা বারণ? নিজেদের সাহিত্য, নিজেদের সংস্কৃতি নিয়ে মাথা ঘামানো বারণ? তুমি কোনো অ্যাডভাইস দেবে না। এটা অ্যাডভাইস নয়, এগুলো আমার প্রশ্ন। কি শিক্ষায় শিক্ষিত করেছেন ছেলেকে যে আপনার সামনে দিয়ে ক্লাবে যাবে, মদ খাবে, মাতাল হয়ে গাড়ি ড্রাইভ করে মানুষ মারবে, তারপরে লকআপে বসে থাকবে, আর আপনারা আপনাদের টাকার জোরে তাকে ছাড়িয়ে নিয়ে আসবেন? আর যার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে তার কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছেন আপনি? এই, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তোমার মা অসুস্থ বলে আমরা তোমাকে করুণা করছি, দয়া করছি, ওকে? তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যেও না। আমার ছেলে ওর যা ইচ্ছে তাই করবে। না, করবেন না। আপনি তো মা, একটু ছেলের পাশে বসুন, একটু ছেলের মাথায় হাত রাখুন, একটু ছেলের সাথে ঘুমোন, একটু ছেলেকে সময় দিন। নইলে এই জেনারেশনটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন না? এরপর যদি কোনো বড় দুর্ঘটনা হয়ে যায় তখন আপনারাই তো বাড়িতে বসে হাত কামড়াবেন, তাই না? দ্যাটস নন অফ ইউর বিজনেস। রুদ্রিক, চাবিটা তোর ড্রয়ারে আছে, চেঞ্জ করে এক্ষুনি বেরিয়ে যা। আমি বললাম না ও বেরোবে না। এই সিদ্ধান্ত নেবার তুমি কে? তুমি ওর আসল বউ নও। এই বাড়ির ওপর কোনো কর্তৃত্ব ফলানোর চেষ্টা করো না। কর্তৃত্ব ফলাবো না, কিন্তু আপনার ছেলেকে শুধরে দিয়ে যাবো। তিথি, দিদিভাই, আজকে রাতে আমি সবার জন্য 5 স্টার হোটেল থেকে খাবার অর্ডার করে দিচ্ছি, আর ওদেরকে ডেলিভারি করে দিতে বলছি বাড়িতে। না, না মানে? রোজ রোজ বাইরের খাবার খাওয়া চলবে না। কিছু হলেই 5 স্টার হোটেলে অর্ডার করে দিচ্ছি, নইলে অনলাইনে অর্ডার করে দিচ্ছি। কেন, হাতে খুন্তি ধরতে কি খুব অসুবিধা হয়? হ্যাঁ, একটু হাতা খুন্তি ধরুন, বাসন টাসন মাজুন। আর আপনি এভাবে সেজে গুজে সারাক্ষণ ঘুরে বেড়ালে হবে? তোমার স্পর্ধা কি আমি ভাবতেই পারছি না। আমি হাতে খুন্তি ধরবো কি ধরবো না তুমি বলার কে? তুমি এবারে কে হও? আপাতত এই বাড়ির বউ। নকল বউ। সে আপনি নকল নকল করে চিৎকার করুন, কিন্তু আমি যদি এখন থানায় গিয়ে বলি এই বাড়িতে আমার বরণ হয়েছে, আমার ভাত কাপড় হয়েছে,
এখানে আমার ফুলসজ্জাও হয়েছে। তারপর আপনার ছেলের সঙ্গে এক ঘরে একসঙ্গে রাত্রিবাসও করেছি। তাহলে কিন্তু আইন আমার দিকেই থাকবে, আর আপনার এই নকল নকল বলা বেরিয়ে যাবে। তুমি কি ব্ল্যাকমেল করছো নাকি? না, জাস্ট বলছি, হাতা খুন্তি ধরবেন আর শিলনোড়াও বের করবেন। হাতা খুন্তি ছিল না? হ্যাঁ, বাসন মাজবেন, রান্না বান্না করবেন, খাঁটি বাঙালিদের মতো, রাইট? আর ছেলেকে অবশ্যই মদ্যপান থেকে বিরত করবেন। বিরত বিরত মানে? আপনি বুঝবেন না, আসলে আপনি হচ্ছেন সেই প্রজাতির মানুষ যেই প্রজাতির মানুষরা শেক্সপিয়ারের মতো বাংলা বলেন, বাঙালিদের মতো হিন্দি বলেন। আর কি বলছে কি? তুমি কি বলতে চাইছো? আমার ছেলে কনভেন্টে পড়াশোনা করেছে, বিদেশে থেকেছে, ও হস্টেল লাইফ লিড করেছে। ব্যাস, একেবারে উদ্ধার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গোয়ায় ছুটছে, পাশে বান্ধবীরা বিকিনি পরে দৌড়াচ্ছে। আর তার কি সগর্ব ঘোষণা কিনা সুইমিং পুলে ঘুরে বেড়ায়, বিয়ার খায়, আবার জলকেলি করে মেয়েদের সঙ্গে। ও দিদি ভাই, ও কি গো? কোনো কথা নয়, অনেকদিন ফুলরানী ফুলটুসি হয়ে ঘুরে বেরিয়েছেন, এবার রান্না করতে হবে। কিচেনে যাবেন সোজা আর রান্না করবেন, মাথায় রাখবেন। আর এই, একদম বাড়ি থেকে বেরোবেন না বলে রাখলাম, না হলে কি করব বলেছিলাম জানো তখন? টিভি বলছি, শুনেছিলাম বোধহয়। হ্যাঁ, ভেঙে দেব। আমি যাই, চান করে আসি। ইম্পসিবল, আমি ভাবতেই পারছি না আজই ওকে এ বাড়ি থেকে তাড়াতে হবে। ওর এত বড় আসপর্দ, এ বাড়িতে আমার সঙ্গে কেউ এভাবে কথা বলেনি। হ্যাঁ দিদি ভাই, আমিও ভাবতে পারছি না, এটা মেনে নেওয়া অসম্ভব। চলো এক্ষুনি নন্দনের সঙ্গে কথা বলতে হবে। মম, কি? আমি বেরোবো না। না, শুনলে না ওকে বলে গেল? কি? কি ভেঙে দেবে তোমার? কি ভাঙবে? টেংরি। মাসিমণি, তুমি কি বলছো? হ্যাঁ, ওই মেয়েটা তোমাকে রান্না করতে বলেছে? অদ্ভুত, তোমাকে কি না ওই মেয়েটা বলেছে হাতা খুন্তি নিয়ে কিচেনে যেতে? আমি তো ভাবতেই পারছি না ওর এত বড় স্পর্ধা। মাসিমণি, তুমি মেয়েটাকে কিছু বললে না? কি বলবো কি আমি, কি বলবো? আমি যেন কেমন স্তম্ভিত হয়ে গেছি, আমি কেমন একটা হতবাক হয়ে গেছি। ঠিক তাই, আমি তো ভাবতেই পারছি না কোথাকার কোন একটা মেয়ে করে এসে জুড়ে বসেছে এই বাড়িতে, আমাদের হুকুম চালাবে। আর হুকুম চালাচ্ছে কাকে? আর বলে কি না হাত পা নাড়তে, হাতা খুন্তি নিয়ে রান্না করতে। এত বড় স্পর্ধা ওর! তার মানে আজকে রাতে অনলাইনে খাবারও অর্ডার করা হয়নি এখনো, তাই তো? আর রুদ্রিকও বাইরে বেরোয়নি? না, ওকে আটকে দিয়েছে, রুদ্রিককে ক্লাবে যেতে বারণ করেছে। মানেটা কি? ও এখনো বিয়েই করলো না। তাছাড়া মাসিমণি, ওর এত বড় সাহস হয় কোথা থেকে? এত বড় স্পর্ধা ওর! দাঁড়াও তো, এক মিনিট দাঁড়াও। তিথি, তিথি! কি ব্যাপার, আপনি এত সপ্তম সুরে তার সপ্তকে বলছেন কেন?